গ্রাম বাংলার রান্নাগুলোই কিন্তু এখন আমরা শহরে নানাভাবে নানা নামে এগুলো করে থাকি। বাট এই রান্নাগুলো কিন্তু ঠিক যদি আমরা ধরে নিই বা একটু খোঁজ নিয়ে দেখি, আগে আমাদের নানু দাদুরা কিন্তু এই রান্নাগুলা তারা করতো। আর এইভাবে পলি মাছের কোপ্তাটা এত এত মজা হয়, আমার তো বেশ ভালো লাগে। আমি বিয়ের আগে কিন্তু এই কোপ্তাটা বানাতে পারতাম না, আমার শাশুড়িকে দেখেছিলাম যে উনি এই কোপ্তাটা এভাবে তৈরি করে। আর ওনার কাছ থেকেই কিন্তু আমার এই কোপ্তাটা শেখা। যার কাছ থেকে যে কাজ শেখায় সে কাজটা বলতে কিন্তু কোনো দ্বিধা রাখা উচিত না। আমি কিন্তু সবার কাছ থেকেই কাজ শিখি। যেমন আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, ওই খালা যখন আসে তখন ওনার কাছ থেকেও শিখি নানা রকম। ওনাকে যখন আমি বলি তো আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমার খালা তো অনেক অনেক খুশি হয়। আসলে প্রায় সবার কাছ থেকে কাজ শেখার আছে। আমি যে সব কিছু জানি বা আমার যে একদম সব কিছু সম্পর্কে ভালো জ্ঞান আছে তা কিন্তু ভাবার কোনো কাজই নেই। আমি কিন্তু কোপ্তার মাঝখানে কি কি দিলাম বা কি কি মশলা ইউজ করেছি সেটা কিন্তু দেখে ভিডিওতে আমি স্কিপ করে গিয়েছি। যদি আপনাদের কারো কাছে ডিটেলসে এই রেসিপিটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার হাজব্যান্ড কিন্তু এই কোপ্তাটা ডাল দিয়ে, আর এই কোপ্তা কিছুই লাগে না। আমার তো মাঝে মাঝে এরকম করে বানিয়ে রাখতে খুবই ভালো লাগে। এভাবে পিস পিস করে কেটে দেন আমি এটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর যখন দেখবো যে আমি এমন কোনো একটা মেনু রান্না করেছি যেটা আপনাদের ভাইয়ার একদম পছন্দ না, যেমন আমি করলা ভাজি খাই, আপনাদের ভাইয়া একদমই খায় না, আরও ওরকম একটা দুইটা আইটেম আছে, তখন ডালের সাথে এই কোপ্তাগুলো ভেজে দিই। একদম ইজি, তে আমার সব কাজ সারা হয়ে যায়। আর আমার কাছে কিন্তু কোপ্তাগুলা এমনিতেও খেতে খুব ভালো লাগে। অনেকেই আবার কোপ্তা ভেজে তারপরে ভুনা করে, মানে ঠিক এই সেম প্রসেসেই জাস্ট পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু ভুনা করে নেয়, ওটাও আবার অন্যরকম টেস্ট। প্রত্যেকটা রান্নারই কিন্তু এক এক রকমের টেস্ট বাটটা কিন্তু আলাদাই থাকে। সবাইকে অনেক অনেক বেশি